আমরা তো চাই যে শান্তিপূর্ণভাবেই ভোট নির্বাচন হোক। তবে আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে ভোট আসবে, ভোট যাবে। প্রতি 5 বছর অন্তর 3বার ভোট হয়, পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা। খুনোখুনি, হানাহানি, মারপিট আগেকার থেকে অনেক কমেছে, আগামী দিনে আরও কমবে, এটা আমরা আশাবাদী। তবে একটা জিনিস বলবো যে মানুষ মানুষের সঙ্গে যেন সম্পর্কটা ঠিকঠাক রাখে, প্রতিবেশীর সঙ্গে ঠিকঠাক রাখে। আর এই রাজনৈতিক চাপানুতোর, কম বেশি একে অপরের বিরুদ্ধে বলা বলি সবটাই থাকবে, কিন্তু আমরা যেন আমাদের মনুষ্যত্বের যে সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, সেটা যেন কোনো মতে যেন আমরা নষ্ট না করি, কারোর কোনো প্ররোচনা নেই। আর বিশেষ করে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বলবো যেন আমরা যেন কোনোরকমভাবে কারোর দ্বারা প্রভাবিত না হতে পারি এবং কারোর ফুটবলে যেন পরিণত না হতে পারি। কেউ মনে করলো যে টুকে মেরে দিল, চলতেই থাকলাম, এরকম যেন না হয়। নিজেদের বিচার বুদ্ধি, বিবেচনা এবং নিজেদের সমস্ত চিন্তা ভাবনা করে যেন আমরা এগোতে পারি। ভাঙড়ে তো এবারে আরাবুল ইসলাম বা কাইজার আহমেদ কাউকেই দেখা যাচ্ছে না, কতটা ভোটে প্রভাব পড়বে এখানে? আরে আমরা কি সারা জীবন থাকবো নাকি? সময়ের সাথে সাথে আমাদেরও চলে যেতে হবে। যারা নতুন এসে তারা দায়িত্ব নিয়ে, উদ্দীপনার সঙ্গে তারা দায়িত্ব নিয়ে তারা করবে। আর অনেক বেশি ভোটে মার্জিনে যেতে হবে। 1,12,000 আমরা জিতেছিলাম, আরও অনেক বেশি মার্জিনে জিতবে, এটা তো আমরা আশা করতেই পারি। এই যে সামনে লোকসভা ভোট এবং সেখানে আরাবুল ইসলামের সঙ্গে আপনার সম্পর্ক ছিল একটা আদায় কাজ করার মতো কিছুটা হলো, সেই জায়গায় দাঁড়িয়ে আরাবুল ইসলাম জেলে। অনেক কর্মীরা বলছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে আরাবুল ইসলামকে ফাঁসানো হয়েছে এবং তার আইনজীবীও সামান্য কিছু বলেছেন। আপনি কতটা কি জানেন এই সম্পর্কে? আমি আশা করবো যে ঈদের দিনে বাড়ি চলে আসুক, যত দ্রুত বাড়ি আসবে ভালো। মাঝে আমি একদিন গিয়েছিলাম দেখা করতে, দেখলাম সুগারের, শরীরটা অনেকটাই খারাপ। তার সুস্থতা কামনা করে রমজান মাসে, এবং যত দ্রুত সে বাড়ি আসবে তত তার পরিবারের পক্ষেও সেটা ভালো। অনেকটা প্রেশারে আছে তারা, এই জন্য আমার মনে হয় এই ধরনের কথাবার্তা আরাবুলদা বলে চলবে। কোনো একটা মিসকমিউনিকেশন হচ্ছে। দলে কি পুরনো নেতৃত্বের কি গুরুত্ব কমে যাচ্ছে? এসব নিয়ে বলে লাভ নেই, সেরকম বলতে হবে। এই পুরনো যে নতুন গুরুত্ব